আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের চটপটা মুখরোচক একটি নাস্তার রেসিপি। বিকালের নাস্তায় এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে আর তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। মুড়ির এই নাস্তাটি তৈরি করতে এখানে পরিমাণ মতো মুড়ি নিয়ে নিতে হবে, যে যতটা তৈরি করতে চান, আর এখানে মচমচে মুড়ি নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। রেগুলার রান্না তেল দিচ্ছি, চাইলে সরিষার তেল দেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরাতে একটু ফোড়ন তুলে নিতে হবে, চাইলে এখানে 5 ফোড়নে দেওয়া যায়। তো জিরাটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন একসাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু, টমেটো এবং গাজর। আমি সবগুলোই পরিমাণ মতো নিয়েছি আর একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা অবশ্য লম্বা কুচি করে নিয়েছি, আর টমেটো এবং আলু ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই মুড়িটা বানালে খেতে খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। কাঁচামরিচ দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে আলু, টমেটো এবং গাজরটা একটু ভেজে নেব। চুলার আঁচটা অল্প রেখে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। আমি 3-4 মিনিট সবজিটা একটু ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, যাতে এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। পানিটা এখানে খুব বেশি লাগবে না, যেহেতু আমি সবজিগুলো ছোট টুকরো করে নিয়েছি, তাই অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি, পানিটা টেনে গিয়েছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর যে পানি থাকে পানি একেবারে টানিয়ে নিতে হবে। সবজিগুলো ভালো মতো ভাজা ভাজা হবে আর একটু মাখো মাখো করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো সস। টমেটো সস দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। আর টমেটো সস দিলে খেতে অনেক বেশি মজার হয়। টমেটো সস এখানে কেউ না দিতে চাইলে বাদও দিতে পারবেন। টমেটো সস দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নেব। সবজিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। আমি আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমের পরিমাণ চাইলে কেউ বাড়িয়ে দিতে পারেন, তবে আমি একটাই ডিম দিচ্ছি। এখন ডিমটাকে একটু ভেজে ঝুড়ো করে সব কিছুর সাথে মিলিয়ে নেব। আর ডিম দিলে মুড়ির সাথে খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজার হয়। তবে এখানে ডিম ছাড়াও কেউ তৈরি করতে চাইলে ডিম ছাড়াও তৈরি করে নিতে পারবেন। তো ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজির সাথে মিলিয়ে নিয়েছি। আমি আর 1 মিনিটের মতো এটা ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। তো আমি অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এটা এই প্যানেই রেখে দেব। এই সবজিটাকে ভালো মতো ঠান্ডা করে নেব। ডিম সবজির এই মিশ্রণটা অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে এর মধ্যে মুড়ি দিলেই সাথে সাথে কিন্তু মুড়িগুলো নরম হয়ে যাবে। সেক্ষেত্রে মুড়িগুলো খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এই সবজির মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি ডিম সবজির মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে মুড়ি দিয়ে দেব। আমি এই বাটির 2 বাটির মতো মুড়ি দিয়ে দেব। যে পরিমাণে সবজি নিয়েছি তাতে এরকম 2 বাটির মুড়িতে হয়ে যাবে। তবে এখানে যদি আপনারা বেশি করে মুড়ি বানাতে চান, সেক্ষেত্রে সবজির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন আপনাদের পছন্দ মতো। আর এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ। আমি কাঁচা পেঁয়াজটাকে এভাবে একটু চটকে দিয়ে দেব। আর মুড়ির মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মুড়ির সাথে সব কিছু মিশিয়ে নেব। আর আমি আবারও বলছি, সবজিটা রান্না করার পর অবশ্যই সবজিটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে মুড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু নরম হয়ে যাবে।
মুড়িগুলো মচমচে রাখতে অবশ্যই সবজিটা রান্নার পর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো আমি মুড়ির সাথে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু শসা কুচি দিয়ে দেব। শসা কুচিটা কেউ দিতে না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। শসা কুচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। হাতের কাছে ধনিয়া পাতা কুচি থাকলে মুড়িতে অবশ্যই ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমার কাছে ছিল না, যার কারণে সেটা অ্যাড করতে পারিনি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মুড়ির সাথে সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন এটা পরিবেশন করব। বাড়িতে অবশ্যই এভাবে মুড়িটা একবার বানিয়ে দেখবেন, অসম্ভব রকমের টেস্টি এবং মজার হয় খেতে, আর পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। তৈরি হয়ে গেল মুড়ি দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের চটপটা মুখরোচক একটি বিকেলের নাস্তার রেসিপি। বিকালে চায়ের সাথে এই মুড়িটা বানিয়ে পরিবেশন করতে পারেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা খেতে এতটাই মজার এবং টেস্টি যে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।